হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএনজি ম্যাথ। আজকের ক্লাসে আমরা এক্সারসাইজ 1C করব। একেরটায় কি বলেছে, অ্যাড দি ফলোয়িং রেশনাল নাম্বার। আজকে আমরা প্রথমে রেশনাল নাম্বারের যে প্রপার্টিগুলো শিখেছিলাম, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, এবার সেগুলোর অ্যাপ্লিকেশন করব। তোমরা থিওরির ক্লাসটায় আশা করি ভালো করে বুঝে নিয়েছো। তো ওই থিওরি যেগুলো করিয়েছিলাম সেগুলো একটু মনে রাখলেই ইজিলি করা যাবে। তো ফলোয়িং রেশনাল নাম্বারে আজকে আমরা কি করব না, বলেছে একেরটায় -2/5 অ্যান্ড 4/5 এটাকে করতে হবে আমাকে অ্যাড মানে কি, যেমন সিম্পল যোগ সেরকমই যোগ। দেখো এখানের সুবিধে আমাদের হবে কেন না, এখানে ডিনোমিনেটারগুলো সেম আছে। যদি কখনো ডিনোমিনেটার আলাদা থাকে তাহলে কি করব না, এলসিএম করে ডিনোমিনেটারগুলো আগে সেম করে নেব। তো এই ক্ষেত্রে আমাদের সেই ঝামেলাটাই নেই। তাহলে এটাকে আমরা যদি অ্যাডের ফর্মুলায় মানে অ্যাডের মতো করে লিখি তাহলে এরকম দাঁড়াবে যে -2/5 প্লাস 4/5। তাহলে যেরকম আমরা জানি সেভাবেই করব না, নিচে 5 এলসিএম, উপরে -2 প্লাস 4। আচ্ছা, +4 -2 ক্যালকুলেশন করলে কি হয়, 4টা প্লাসে -2টা মাইনাসে, মানে 4 থেকে 2 মাইনাস করলে কত আসে, +2, মানে এটা হবে 2/5। পরীক্ষার সময় এগুলো তোমরা নিচে নিচে করবে, মানে এটা এখানে যেটা লিখলাম এটাও এর নিচে আসবে, এটা এর নিচে আসবে, ইকুয়াল পাশাপাশি দিও না, ইকুয়াল সবসময় নিচে নিচে দেবে। আচ্ছা, দুয়েরটাই কি বলেছে, -6/11 অ্যান্ড 4/11, এটাকেও আমরা অ্যাড করব। তাহলে আগে অ্যাডের মতো করে লিখে নিই, -6/11 প্লাস -4/11। দেখো প্রথমবার আমি একটু ভেঙেই বলি, তাহলে এই মাইনাস আর এই প্লাসে কি হয়, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়ে যায়। তার মানে আমি এটাকে এভাবে লিখতে পারি যে -6/11 -4/11। ঠিক আছে, তাহলে এটা করলে কি আসবে না, 11 আমার এলসিএম আসছে, এখানে আছে -6, এখানে আছে -4। দেখো দুটোই যদি মাইনাস থাকে তার মানে কি, কেউ তোমার কাছ থেকে 6টা জিনিস নিয়ে নিল, আরও 4টে নিল, তার মানে এই দুটো অ্যাড হয়ে যায়, মানে 6 + 4 10 আর মাইনাস, তার মানে -10/11। এটার অ্যান্সার -10/11। তিনেরটাই কি আছে, -11/8 অ্যান্ড 5/8, তাহলে এটারও তাই, সেম প্রসেস। 8 এলসিএম, -11 প্লাস 5, আমি আর আলাদা করে এখানে প্লাস লিখলাম না, তো এটা একদম ডাইরেক্ট করে দিলাম। -11 থেকে +5 মাইনাস করলে কত হয়, -6, -6/8, এটার অ্যান্সার। চারেরটাই কি বলেছে, -7/3 প্লাস 1/3, তাহলে এটা করলে কি হবে না, 3 এলসিএম, -7 প্লাস 1, মানে কত আসবে, দেখো 7 থেকে 1 মাইনাস হয়ে যাবে, কারণ এটা প্লাসে আছে, মাইনাসে আছে, এটা প্লাসে আছে, তাহলে হয়ে যাবে -6/3। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এখানে যেগুলো অ্যান্সারগুলো আমরা পাচ্ছি, 10/11 এটাকে আর কিছু করার নেই, কিন্তু দেখো 6/8 এটাকে কিন্তু আর একটু সিম্পলিফিকেশন করা যায়। আমরা একটা থিওরিতে পড়েছিলাম সিম্পলিফাই কীভাবে করব না, সেম জিনিস দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তাহলে এটাকেও যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, দেখো 3 2 যা 6 হয়, আর এটাকেও 2 দিয়ে ডিভাইড করলে 4 2 যা 8 হয়, তাহলে এটার অ্যাকচুয়াল কিন্তু -3/4 আমাদের লেখা উচিত। যদি 6/8 লেখো এটা ভুল নয়, কিন্তু যেহেতু এটা আরও সিম্পলিফাই করা যাচ্ছে তো আমাদেরকে একদম সিম্পলিফাইয়ের ভার্সনটাই লিখতে হবে। তাহলে এটাও তাই, এটা দেখো 3 দিয়ে ডিভিসেবল, 3 2 যা 6, 3 1 যা 3, তাহলে এটা কত হবে, -2/1, -2, ডাইরেক্ট নিচে 1 মানে কত, নিচে 1 মানে তো কিছু লিখতে হয় না, তাহলে এটা -2 হয়ে গেল। পাঁচেরটা কি বলেছে, 5/6 অ্যান্ড -1/6, সেম প্রসেস, 6 এলসিএম, 5 প্লাসটা কিসে কনভার্ট হয়ে যাবে, মাইনাসে কনভার্ট হয়ে যাবে, 5 - 1, 5 - 1 মানে কত, 4/6। এটাকে কত দিয়ে সিম্পলিফাই করা যাবে, 2 দিয়ে, 2 2 যা 4, 2 3 যা 6, মানে অ্যান্সার হবে 2/3। ছয়েরটা কি বলেছে, -17/15 অ্যান্ড -1/15, তাহলে এটার 15 এলসিএম, এখানে আসবে -17 আর প্লাসে মাইনাসে -1, তার মানে 17 আর 1 অ্যাড হয়ে যাবে -18/15। সিম্পলিফাই করার কিছু নেই, এটাই অ্যান্সার। আচ্ছা, 2 একেরটাও দেখো, এটাও করতে বলেছে অ্যাড, কিন্তু এখানে তাহলে আলাদা কোথায় হচ্ছে না, আলাদা হচ্ছে ডিনোমিনেটার দুটো আলাদা। তাহলে ডিনোমিনেটার দুটো আলাদা থাকলে কি করতে হয়, আমাদের এলসিএম করতে হয়। তোমাদেরকে আমরা মুখে মুখে এলসিএম করা শিখিয়েছিলাম কীভাবে না, যেটা বড় সেটা ধরবো, 5 ধরবো, 5-এর টেবিল, 5 1 যা 5, 4-এর টেবিলে নেই, 5 2 যা 10, 4-এর টেবিলে নেই, 5 3 যা 15, 4-এর টেবিলে নেই, 5 4 যা 20, দেখো 4-এর টেবিলেও 20 আছে, মানে এর এলসিএম হবে 20। বোঝা গেল, এভাবে করলে মুখে মুখে 1 ডিজিটের এলসিএম তো মুখে মুখে সোজাই হবে। তাও যদি করতে অসুবিধা হয় তাহলে আমরা যেমন এলসিএম নিয়ম সেভাবে লিখে করলেও হবে, কিন্তু এটা সব থেকে ইজিয়েস্ট মেথড।
যেটা বড় সেটার ভ্যালু ধরবে, টেবিল দেখবে, এর টেবিলে দেখবে আছে কি না, যদি থাকে যেখানে পাবে মানে স্মলেস্ট যেটা পাবে সেটাই হচ্ছে এলসিএম। তাহলে এর এলসিএম কত হলো? এর এলসিএম হলো 20। তাহলে প্রথমে এই দুটোকে আগে 20-তে কনভার্ট করবো। কী করে করবো না, প্রথমে 3 আর 4-কে 20-তে কনভার্ট করতে গেলে ইন্টু 5 3 5 যা 15/20। আর এটাই কি আসবে দেখো, -3/5। এটাকে কত দিয়ে, এটাকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 3 4 যা 12 মানে -12/20। তাহলে এই 15/20 আর এই -12/20 এই দুটোকে অ্যাড করে দিলেই হবে। তাহলে এই দুটোর দেখো এলসিএম আমার 20 আসবে। তাহলে এখানে এলসিএম কত আসবে, এলসিএম আসবে 20। উপরে কত আছে, এটার 15। আচ্ছা এখানে প্লাস হবে কিন্তু এর মাইনাসের জন্য কী হবে, প্লাসটা মাইনাসে কনভার্ট হয়ে যাবে, দিয়ে হয়ে যাবে 12। তাহলে 15 থেকে 12 মাইনাস করলে কত হয়, 3/20। দেখো এটা এর থেকে সিম্পলিফাই করার কিছু নেই, সুতরাং এটা সিম্পলিফাইতেই আছে। আমার অ্যান্সার হচ্ছে 3/20। দুইয়েরটা কী বলেছে দেখো, 5/8 অ্যান্ড -7/12। দেখো 8 আর 12 আছে আলাদা ডিনোমিনেটর, আবার সেম প্রসেস। এলসিএম কী করে করবো না, হায়েস্ট কে ভ্যালু আছে 12, 12-এর টেবিল, 12 ওয়ানস আ টেবিল, 12-এর টেবিলে 12 ওয়ানস আ 12, 8-এর টেবিলে 12 নেই, 12 2 যা 24। দেখো 8-এর টেবিলে আছে 24, তাহলে 24 হচ্ছে আমার এলসিএম। তাহলে এই দুটোকে আমরা কী করবো, প্রথমে 24-এ কনভার্ট করে নেব। তাহলে 5/8-কে কী করে 24 করবো, 3 দিয়ে, 3 5 যা 15/24। এটা আমার একটা ভ্যালু পেলাম। আর -7/12-কেও কী করবো, ইন্টু 2 করে দেবো, -14/24। তাহলে এই দুটোকে আমার অ্যাড করলেই হয়ে যাবে 24 এলসিএম। তাহলে নিচে যদি 24 এলসিএম হয়, উপরে কী হবে, একটাই আছে 15, আর একটা দেখো আবার সেম প্রসেস, পাশে মাইনাসে মাইনাস হয়ে যাবে 14। তাহলে 15 থেকে 14 মাইনাস করলে কত হয়, 1। তাহলে 1/24 আমার অ্যান্সার। 3-এরটাই কী হবে বলো, 9 আর 6-এর এলসিএম কত, আবার সেম প্রসেস, 9-এর টেবিল, 9 1 যা 9, 6-এর টেবিলে তো নেই, 9 2 যা 18, 6-এর টেবিলে 18 আছে। তাহলে 18 আমার এলসিএম হবে। তাহলে এই দুটোকে আগে 18-এ কনভার্ট করবো, -8/9 ইন্টু 2, 16/18। এটা একটা পেলাম ভ্যালু। আর একটা 11/6-কে কনভার্ট করবো, 11/6-এ কনভার্ট করলে কত দিয়ে হবে, 3 দিয়ে, 33/18। এটা একটা ভ্যালু। তাহলে এই দুটো ভ্যালুর এলসিএম কত হবে, 18। এখানে কত আছে, -16 প্লাস 33। তাহলে এখানে দেখো 33 বড়, মানে 33 প্লাসে মানে প্লাসের ভ্যালু আসবে 16। 33 থেকে মাইনাস করে দেবো, 33 থেকে 10 মাইনাস করলে কত হয়, 23। 23 থেকে আরও 6 মাইনাস করলে কত হয়, 17। তাহলে এখানে কত আসবে, 17/18। এটাই আমার অ্যান্সার। চারেরটাই কী বলেছে, -5/16 অ্যান্ড 7/24। এর মধ্যে বড় কোনটা, 24। 24-এর টেবিল আমরা জানি না, কিন্তু 16-এর তো জানি। 16 1 যা 16, 16 2 যা 32, 16 3 যা 48। দেখো 24-কে 2 দিয়ে গুণ করলে 48 হয়ে যায়। তাহলে 48 আমার এলসিএম হবে। তাহলে আমি যদি সেভাবে করি যে এখানে আমার 48 এলসিএম, মানে আমি কনভার্ট না করে বলছি, প্রথমে 3টে করলাম না কনভার্ট করে, এবার আর কনভার্ট না করে করছি, যেমন নিয়ম। 48 আমার এলসিএম। তাহলে 48 যদি এলসিএম হয়, তাহলে এখানে কত হবে, 16-কে 3 দিয়ে, মানে এটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, 3 5 যা 15 প্লাস 24-কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 48 হয়। তাহলে 7-কেও 2 দিয়ে করবো, 7 2 যা 14। তাহলে দেখো কত হবে, -1/48। এটাই আমার অ্যান্সার। আচ্ছা এবার দেখো 5-এরটা কী আছে, 7/-18, 8/27। তাহলে এক্ষেত্রে কী করবো, এত বড় জিনিসের আমরা কী করবো, এলসিএম করে নেব। এটার এলসিএম করলে কী হবে, 18। মাইনাসটা উপরে তুলে নিলেও অসুবিধা নেই, তাহলে এই মাইনাসটাকে আমরা এখন ধরার কোনো দরকার নেই। 18 আর 27 করলেই হবে। তাহলে 18 আর 27-এর এলসিএম 3, 3 6 যা 18, 3 9 যা 27, 3 2 যা 6, 3 3 যা 9। তাহলে এলসিএম কত এলো, 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3, মানে 3 3 যা 9, 2 3 যা 6, 6 9 যা 54। তাহলে এটার বলো, এলসিএম হচ্ছে আমার 54। এই মাইনাসটা মনে মনে উপরে তুলে নাও। 18-কে কত দিয়ে গুণ করলে 54 হয়, 18-কে 3 দিয়ে গুণ করলে হয়। তাহলে 3 7 যা কত হয়,
21 মানে -21 প্লাস 27কে কত দিয়ে গুণ করলে 54 হয় না, এখান থেকে 27 খোঁজো। 3 3 যা 9, 3 9 যা 27 মানে 2 দিয়ে, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করলে 8 2 যা 16। 21 থেকে 16 মাইনাস করলে কত হয় 5, মানে এখানে হলো -5/54। এটাও সিম্পলিফাই করা আছে, এর করার কিছু নেই, তার মানে এটাই আমার অ্যান্সার। আচ্ছা 6টায় কি বলেছে 1/-12 অ্যান্ড 2/-15। 12 আর 15 এর এলসিএম, 12 আর 15 এর এলসিএম কত 3 4 যা 12, 3 5 যা 15, তাহলে এলসিএম কত হলো 3 × 4 × 5 মানে 60। তাহলে আমার এখানে এলসিএম কত এলো 60। 12কে কত দিয়ে গুণ করলে 60 হয়, 12কে 5 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে এটা 5 1 যা 5, আর এই মাইনাসটা নিয়ে নিলাম -5 প্লাস, আর এখানে দেখো 15কে কত দিয়ে গুণ করলে 60 হয় 4 দিয়ে, 4 2 যা 8, তাহলে -8। এখানে প্লাস লিখে ফেলেছি, এটাও মাইনাস লিখে ফেললাম ব্র্যাকেট দিয়ে। অ্যাকচুয়ালি একসাথে যদি করতে হতো তাহলে মাইনাস আর প্লাসে গুণ করলে এখানে মাইনাস লিখে দিলেই হয়ে যেত, তাহলে সেই জন্যে আমি এখানে ব্র্যাকেট দিয়ে করে দিলাম বোঝানোর সুবিধের জন্য। তোমরা যদি একসাথে করতে পারো একসাথে করে নেবে, কোনো অসুবিধা নেই। খালি খেয়াল রাখবে নিচের মাইনাসগুলো মনে মনে যখন লিখবে না, এটা তো কোশ্চেনে দেওয়া আছে, তাহলে আমরা যখন লিখবো -1/12 -2/15 লিখবো, তাহলেই দেখবে আর অসুবিধা হবে না, আর ব্যাপারটা একই। তাহলে এটাই কত হবে -5 -8/60, তাহলে এটার ভ্যালু কত হবে 8 + 5 -13/60। এটাই আমার অ্যান্সার। আচ্ছা এটা দেখো, এটা কি করব -1 and 3/4, এটাকে না লেখো আগে, -1 + 3/4, তাহলে এটা ইজি হয়ে গেল। 4 1 যা 4, এটা -4 প্লাস 3 মানে কত আসছে -1/4। ঠিক আছে, বোঝা গেল। এটা যদি আমি ভেঙে করি, মানে ভাঙলে ব্যাপারটা এরকম হচ্ছে নাকি যে -1/1 আছে প্লাস 3/4 আছে, যদি এলসিএম করি তাহলে -1/1 + 3/4 ইকুয়াল টু কী হবে, সে 4 এলসিএম হবে, তাহলে এখানে কত হবে -4 + 3 ইকুয়াল টু কত হবে -1/4। এটাই মুখে মুখে করলাম, তাড়াতাড়ি হয়ে গেল। ঠিক আছে, আমরা কীভাবে করলাম না, 4 × 1 মানে -4, -4 + 3 মানে -1/4, যেরকম নিয়ম আমরা শিখেছিলাম আগে সেরকমভাবেই সেম প্রসেস। এই রেটটা কী বলেছে দেখো, 2 and -4 -5/4, তাহলে কী হবে 2 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল না, আচ্ছা না আগে লিখে নিই, একবার লিখেই নিই, 2 + -5/4, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি ইকুয়াল দাও, এটাকে কী লিখতে পারি 2 - 5/4, তাহলে এটাকে কী লিখতে পারি 4 2 যা 8, 8 - 5 মানে 3/4। খুব সিম্পল জিনিস। আচ্ছা 9 এটা কি বলেছে 0 and -2/5, তাহলে লেখো 0 + -2/5, তাহলে এটা করলে কি হবে 0 - 2/5, তাহলে 0 থেকে সামথিং করলে কি হয়, কিছুই ভ্যালু চেঞ্জ হয় না, মানে এটাই পড়ে থাকবে, মানে -2/5 এর অ্যান্সার। তাহলে কোশ্চেনে যেটা আছে 0 and -2/5, যদি প্লাস বা মাইনাস যাই করতে বলুক না কেন, যদি প্লাস করতে বলে যেমন আছে তেমন বসিয়ে দেবো, যদি মাইনাস করতে বলে তাহলে মাইনাস দিয়ে সাইনটাকে গুণ করে বসিয়ে দেবো, তাহলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। আচ্ছা 3-এর একেরটায় কী করতে বলেছে, ভেরিফাই দি ফলোয়িং। কী ভেরিফাই করবো দেখো, 12 + 2/7 ইকুয়াল টু 2/7 + -12/5 হবে কি না। দেখতেই তো পাওয়া যাচ্ছে এখানে যা ডিজিট আছে LHS, মানে লেফট হ্যান্ড সাইডের যা আছে রাইট হ্যান্ড সাইডে তো তাই আছে, তাহলে এটা যদি যাই করি না কেন, এটা যদি যাই করি না কেন ইকুয়াল তো হবেই। তাহলে এটা একটা ল ছিল, কি ল বলো তো, এটা ছিল কমিউটেটিভ ল না অ্যাসোসিয়েটিভ ল বলো তো দেখি। এটা ছিল কমিউটেটিভ ল, যে A/B + C/D হলে ইকুয়াল টু C/D + A/B লেখা যায়, তাহলে এটা হবে তো। কিন্তু আমাদেরকে হবে বললে তো হবে না, আমাদেরকে ভেরিফাই করে দেখাতে হবে। তো কী করে ভেরিফাই করবো না, সিম্পল এদিকটাও ক্যালকুলেশন করবো এদিকটাও ক্যালকুলেশন করবো, তাহলে ইকুয়াল টু, এখানে দেখো 5 আর 7-এর এলসিএম কত হয় 35, এখানে হলো 35, তাহলে এটা 7 দিয়ে গুণ করলে 7 12 + 84 মানে -84 প্লাস 5 2 = 10 ইকুয়াল টু, এদিকটাও সেম প্রসেস হবে 35, তাহলে এটা কত হবে 5 2 = 10 -84, তাহলে কত হবে বলো, 84 থেকে 10 মাইনাস করলে কত হয় 74,
মানে এখানটা হবে 74/35 ইকুয়াল টু, এদিকটাও দেখো 84 থেকে 10 মাইনাস করলে কত হবে, এটা সরি -74 ছিল, তাহলে এটাও -74/35 হচ্ছে। তাহলে কি হলো, LHS ইকুয়াল টু RHS, মানে আমরা কি লিখে দেবো, ভেরিফাইড। ঠিক আছে, তাহলে বাকি সব অঙ্কগুলো একইভাবে করতে পারবে। তাহলে বাকিগুলো আর করলাম না, এই একই প্রসেস। LHS RHS দুটো তোমরা আলাদা করেও করতে পারো, একসাথেও করতে পারো, একসাথেই করবে সুবিধা হবে, ওরকম আলাদা করে বারবার করার দরকার নেই। আচ্ছা দেখো, চারেরটাও, চারের একেরটাও একই প্রসেস বলেছে, কিন্তু এটা কি ল বলো তো, এটা কি ল ছিল, এটা ছিল কমিউটেটিভ ল। আর এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল এরম ছিল না যে A/B প্লাস C/D প্লাস E/F যদি কেউ করে, আর যদি A/B প্লাস C/D আর E/Fটা যদি আগে কেউ অ্যাড করে নেয় তাহলে একই ভ্যালু থাকে, তো এটাও একই ভ্যালুই থাকবে। তাহলে আমরা কি করব, এটাকে আমাদেরকে আবার ভেরিফাই করে দেখাতে হবে। তাহলে ভেরিফাই করো, 4 + 5, দেখো প্রথমে ব্রডমাস রুল অনুযায়ী কী হয়, আগে ব্র্যাকেটের কাজ হয়, তাহলে আগে ব্র্যাকেটের কাজ করব। 4 আর 5-এর LCM কত, 20, তাহলে এটা 20, 5 3 যা 15 মাইনাস 4 2 যা 8। আচ্ছা দেখো, এটার প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে -7/10 লিখে দিলাম। এদিকটার করো 3/4 যেমন আছে রেখে দিলাম, প্লাস 5 আর 10-এর LCM কত, 10, 5 2 যা 10, মানে 2 2 যা 4 মাইনাস 7। ঠিক আছে, 15 থেকে 8 মাইনাস করলে কত হয়, 7 হয়। তাহলে এটা কত হবে, 7/20 মাইনাস 7/10 ইকুয়ালস 3/4। এটা কত হবে, 7 + 4 11, তাহলে এটা কত হয়ে যাবে, -11/10। ঠিক আছে, 20 আর 10-এর LCM কত, 20, 7 মাইনাস 14 ইকুয়াল টু 4 আর 10-এর LCM কত, 20, তাহলে এটা কত হবে, 3 5 যা 15 মাইনাস 22, তাহলে এটা কত হবে বলো, 20, উপরে -7, আর এখানেও 20, উপরে -7। তাহলে দেখো দুদিকটাই সেম আছে, তাহলে লিখে দেবো LHS ইকুয়াল টু RHS, ব্র্যাকেট লিখে দেবো ভেরিফাইড। ক্লিয়ার, তো চারের দাগের বাকিগুলোও সেম, একই প্রসেস। বাড়িতে করে নেবে, করে আমাকে জানিও যে তোমরা অ্যান্সার ঠিকঠাক বের করতে পারছো কি না। আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরের দিন বাকিটা করব। সবাই ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো।